একজন সত্যিকারের ইসলামিক নেতার কিছু নির্দিষ্ট গুণ থাকতে হয়। আজ আমরা সেই 8টি গুণ নিয়ে আলোচনা করব। প্রথম গুণ হল, নেতা অবশ্যই জীবিত হতে হবে। মৃত কেউ নেতৃত্ব দিতে পারে না। দ্বিতীয়ত, নেতা পুরুষ হতে হবে, কারণ শরিয়াহ অনুযায়ী নেতৃত্বের দায়িত্ব পুরুষের উপর। তৃতীয় গুণ, তাকে অবশ্যই তাগুত বর্জনকারী হতে হবে এবং আল্লাহর হুকুমকে প্রাধান্য দিতে হবে। চতুর্থত, নেতা জনগণের নিজ ভাষাভাষী হতে হবে, যেন তারা তাকে বুঝতে পারে। পঞ্চম গুণ, সে নেতৃত্বের বিনিময়ে কোনো পার্থিব লাভ গ্রহণ করবে না। ষষ্ঠ গুণ, সে নিজের মতবাদ প্রতিষ্ঠার জন্য আলাদা কিতাব রচনা করবে না। সপ্তম গুণ, তার দেহে জ্ঞানের সমৃদ্ধি হবে। অষ্টম গুণ, তিনি কোরআন দিয়ে নিজে চলবেন এবং চালাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। ইউটিউব চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করুন, ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।